কথাগুলি ভালো করে শুনে যাবেন। আল্লাহ কোরআনে বললেন, বান্দা ওয়াজ শেষ হয় নাই, আচরণ তো মধুর আচরণ করবা, সেখানেই শেষ না। এরপরে আল্লাহ আরো ওয়াজ করে শোনাচ্ছেন, ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। বান্দারে, তুমি তোমার বাবা মার সাথে ধমক দেবে না, উচ্চ বাচ্চে কথা বলবে না, চেঁচামেচি করবে না, রাগান্বিত ভাবে কথা বলবে না, তাদের সাথে কঠোর ভাষায় কথা বলবে না, কঠোর বাক্য দিয়ে কথা বলবে না, শক্ত শব্দ দিয়ে কথা বলবে না, নরম নরম ভাষা দিয়ে কথা বলবে, নরম নরম শব্দ দিয়ে কথা বলবে। একবার জোরে বলা যাবে কি মারহাবা। আল্লাহ নবী বললেন, তিন বন্ধু সফরের উদ্দেশ্যে রওনা। তিন বন্ধু সফরের জন্য রওনা। পাহাড়ি রাস্তা দিয়ে যাওয়ার সময় তিনজন বন্ধু দেখলো আকাশে মেঘ জমে গেছে। চিন্তায় পড়ে গেল, হায় হায় সর্বনাশ, এই প্রচন্ড ঢল যখন নামবে, পাহাড়ি ঢল বড় ভয়াবহ হয়, স্রোতের টানে মানুষ ভাসিয়ে নিয়ে চলে যাবে। আমরা এখন কোথায় আশ্রয় নিব? তারা একটা গুহার ভিতরে যে আশ্রয় নিল, কিন্তু পার্শ্ববর্তী পাহাড় থেকে একটা মস্ত বড় পাথর ছুটে এসে গড়িয়ে গড়িয়ে তারা যে পাহাড়ের গুহার মধ্যে লুকাইছিল, ওই পাহাড়ের গুহার সামনে যে আটকায় গেল। তিনজনে বহু চেষ্টা করলো পাথরটা সরানোর জন্য, কিন্তু কোনো কুল কিনারা পেল না। তিনজনে গুহার মধ্যে পড়ে কান্নাকাটি শুরু করলো, আজকে আমাদের আর কেউ নাই, আমাদের সন্তানরাও জানবে না, আমাদের পরিবারও কোনোদিন জানবে না আমরা কোথায় এসে মরে গেলাম, এখান থেকে কোনোদিন বের হওয়া যাবে না। তিন বন্ধুর মধ্যে একজন ছিল বিচক্ষণ জ্ঞানী। ওই বন্ধু ডাক দেখল, বন্ধুরা রে, আজারে বাজারে কান্নাকাটি করে লাভ নাই। আপনাদেরকে বলি, যদি কখনো বিপদগ্রস্ত হন, রাস্তাঘাটে কান্নাকাটি করে কোনো লাভ হবে না। আস্তে করে ওযুটা করে মসজিদে এসে 2 রাকাত নফল নামাজ পড়েন। নামাজটা পড়া আল্লাহর দরবারে হাত বাড়ায় চোখের পানি ছেড়ে দিবেন। দোয়া করতে দেরি হবে, আল্লাহ রাসূলের দোয়া কবুল হতে দেরি হবে না। আল্লাহু আকবার। রাস্তাঘাটে কোনাকাঞ্চিতে এখানে সেখানে কান্না করে কোনো লাভ নাই, আজারা বাজারে কান্না করে কোনো লাভ নাই। কান্না যেখানে করলে কবুল হবে সেইখানে করতে হবে। কথা ঠিক আছে নি? যেই সময় করলে করতে হবে সেই সময় করতে হবে, যেই সময় কান্না করলে মঞ্জুর হবে সেই সময় করা লাগবে। বলে, হুজুর কোন কোন সময় কান্না করলে মঞ্জুর হবে? 1 নম্বর, দুবুরুস সালাতিল মাকতুবা, ফরজ নামাজের পরে কান্না করে দোয়া করলে কবুল হয়ে যাবে। ওয়াজাউফুল লাইলিল আখির, তাহাজ্জুদের সময় আল্লাহর দরবারে হাত তুলে কান্না করলে কবুল হয়ে যাবে। বৃষ্টি যখন নামে কান্না করে দোয়া করলে কবুল হয়ে যাবে। মুসাফির হালতে কান্না করে দোয়া করলে কবুল হয়ে যাবে। 2 রাকাত সালাত পড়ে বিপদগ্রস্ত হয়ে গেছেন, নামাজ পড়ে আল্লাহর দরবারে হাত তুলে কান্না করলে কবুল হয়ে যাবে। আমার নবীর প্রতি দুরূদ শরীফ পড়ে কান্না করে কবুল দোয়া করলে কবুল হয়ে যাবে। সাতরাপুরবাসী ভালো করে শুনে যাবেন। 3 বন্ধুর একজন ডাক দেখে, বন্ধুরা কান্না করে কোনো লাভ নাই, মালিকের দরবারে কান্না করো। জীবনে কে কোন আমল করছো, এই আমলগুলি আল্লাহর দরবারে উঠাইয়া কান্না শুরু করো। দেখো আজকে পাথর আল্লাহ যদি না সরায়, আমরা কোনোদিনই পাথর সরাইতে পারবো না। 3 বন্ধুর একজন হাত বাড়ায় দিয়ে বলল, আল্লাহ, আল্লাহ গো, আমার জীবনে কোনো নেক আমল নাই। আল্লাহ, আমার বাড়িতে একটা দিন মজুর কাজ করত, সারাদিন কাজের বিনিময়ে 1 সা গম আমি তারে দিতাম, 350 1 সা গম আমি তারে দিতাম। আল্লাহ, এই গমগুলি নিয়ে সে তার সংসার চালাইতো, বাচ্চা কাচ্চা খাওয়াইতো। আল্লাহ, সারাদিন পরিশ্রম করার পরে আমি 1 সা গম তারে দিতাম, সেই গম নিয়ে চলে যাইতো। আল্লাহ, বহুদিন আমার বাড়িতে কাজ করলো, একদিন হঠাৎ করে কাজ করে চলে গেল, কিন্তু কোনো বিনিময় সে নিল না। আল্লাহ কাজ করে চলে গেল, কিন্তু কোনো বিনিময় নিল না। রব্বুল আলামিন বহুদিন পরে সে আমার কাছে ফিরে আসলো। বহুদিন পরে ফিরে এসে বলল, মালিক, আপনার বাড়িতে আমি কাজ করেছিলাম,
মালিক রে, এক ছা গম পাইতাম, আমি গরিব মানুষ, ওই এক ছা গম আপনি আমারে ফেরত দিয়ে দেন, আমার বাচ্চারা না খাওয়া, আমি নিজে ক্ষুধার্ত আছি। তখন সেই দিন আমি তারে ডাক দিয়ে বললাম, ও আমার দিন মজুর, গরুর ঘরে, গোয়াল ঘরের মধ্যে গরু যা আছে সব তোমার, তুমি নিয়ে চলে যাও। সেই দিন আমার দিন মজুর ডাক দিয়ে বলতেছে, মালিক আমার সাথে বাহানা করবেন না, ঠাট্টা করবেন না, গরুর মালিক আমি না, গমের মালিক আমি, আমার গম আপনি দিয়ে দেন, আমার গম নিয়ে আমি চলে যাই, গরুর মালিক তো আপনি, গরুর মালিক আমি না। সেদিন আমি তারা ডাক দিয়ে বললাম, ও আমার কর্মচারী, তুমি শুনে নাও, ওই গরুর মালিক আমি না, ওই গরুর মালিক তুমি। তোমার কাছে যে এক ছা গম তুমি আমার কাছে পাইতা, ওই এক ছা গম আমি জমিনের জন্য জমিনের ভিতরে বপন করেছিলাম, ওই গম থেকে আরো গম হইল, গমগুলি মারাই করে বিক্রি করে বাজার থেকে আমি একটা গাভী কিনেছিলাম, এই গাভী থেকে যত গরু হয়েছে, এই গরুর মালিক আমি না, গরুর মালিক তুমি, তোমার গরু তুমি ফেরত নিয়ে চলে যাও। সুবহানাল্লাহ কি বাড়ি যে, আরো জোরে বলেন। আমার উদ্দেশ্যে আসেনি, আমানত রহমতুল্লাহ আলাইহি মরে গেছে, এটা নাই। হুজুর কেমনে বুঝবো? যদি না বুঝেন তাহলে কয়টা টাকা হাওলাত দিয়ে দেখেন, তো বুঝবেন যে আমানত কি পরিমাণে দেশে আছে। টাকা হাওলাত দিয়ে দেখেন, দেখবেন যে টাকার পিছনে দৌড়াইতে দৌড়াইতে আপনার জান শেষ হয়ে যাবে, সম্পর্ক নষ্ট হবে, গালিগালাজ হবে, মামলা মোকদ্দমা হবে, শেষ পর্যন্ত পিটি পিটিও হইতে পারে। কথা ঠিক আছে না? তো এই হলো আমানতের অবস্থা। তাহলে পৃথিবীতে যে শেষ, এটার বোঝার বাকি নাই। পৃথিবীর শেষ পর্যায়ে চলে আসছে, এটা বোঝার বাকি নাই। আল্লাহ রসুল বলতেন, আমার উম্মতরে তোমরা শুনে যাও, কিয়ামতের 85টা আলামত আছে। প্রথম আলামত হলো আমাতুস সালাহ, উম্মত নামাজকে হত্যা করবে, নামাজ পড়বে না। 2 নম্বর ওয়াদাউল আমানা, উম্মত আমানত ধ্বংস করে ফেলবে, আমানত বলে কিছু থাকবে না, আমানত নাই, আমানত চলে গেছে। বাংলাদেশে আমানত খুব কম পাবেন, বাংলাদেশে, ভারতের, পাকিস্তানে, এই 3 দেশে আমানত একবারে মরে গেছে। এই 3 দেশে আমানত নেই। আর পাবেন আফ্রিকাতে, দেখেন না সুদানিরা একটা আরেকটারে গুলি করে মারে, এটা নাম দিয়েছে আমি সুদানি মুসলমান, একটা আরেকটারে গুলি করে মারে। 2 বছরের গৃহযুদ্ধে 1.5 লক্ষ মুসলমান একটা আরেকটারে গুলি করে মারছে। 1.5 লক্ষ মুসলমান নিজেরা নিজেরা মরছে, 1.5 কোটি মুসলমান